আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমাদের পটলের দোরমা হবে। এই যে পটল, এখন পটল কাটবো, কেটে এর বীজগুলো ছাড়াবো, ছাড়িয়ে পটলের দোরমা হবে। এই যে পটলগুলো আছে, এই পটলগুলো বীজগুলো ছাড়াবো, ছাড়িয়ে পটলের দোরমা হবে। তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। আচ্ছা, এবার এই পটলগুলো বীজগুলো ছাড়াবো, হাতগুলো তুলে। এবার এই পটলগুলোর বীজগুলো ছাড়াবো, দিয়ে এর ভেতরে পুর ভরবো, পটলের দোরমা করবো। এর ভেতরে বীজগুলো ছাড়াবো, বীজগুলো বার করে এর ভেতরে পুর ভরবো, ভরে পটলের দোরমা করবো। যে বীজগুলো বার করছি, এবার পুরগুলো ভরবো। বীজগুলো বার করে ফেলছি, এবার মাংসের পুর ভরবো। এই যে বীজগুলো বার করে ফেলছি, এই যে বীজগুলো বার করে ফেলছি, পুর ভরবো। পুরটা বানানোর লেগে কিছু তেল দিলাম, অল্প। এবার মাংস আগে থেকে কুচিয়ে রাখা মাংসটা নেড়ে নেব। পেঁয়াজ বাটা, এটা ওই পটলের বীজটা বেটে রাখা হয়েছিল আগে থেকে, সেই পটলের বীজটা দিয়ে দিলাম। অল্প একটু লঙ্কা বাটা দিলাম, একটু রসুন বাটা, একটু রসুন বাটা, একটু আদা রসুনের পেস্ট, একটু লবণ, একটু হলদি গুঁড়ো, সামান্য একটু হলদি গুঁড়ো। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো। আবার নেড়ে চেড়ে দেখে নেব। একটু টমেটো কেচাপ দেবো। এবার নেড়ে দেবো, নেড়ে দিয়ে, এটা হচ্ছে আমার সিক্রেট মশলা, সামান্য একটু সিক্রেট মশলা দিয়ে দেবো। সামান্য পরিমাণে একটু সিক্রেট মশলা দিয়ে দিলাম। এবার একবার নেড়ে দেবো। পটলের পোরটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। পোরটা হয়ে গেছে, পোরটা নামিয়ে নেবো, দিয়ে নামিয়ে ঠান্ডা করে নেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। পোলা এবার ভরে নেবো, পটলের পোরগুলো এবার ভরে দেবো, দিয়ে
কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিলাম। হাতটা দিয়ে একবার দেখে নেবো তেলটা হয়েছে কিনা, হাতে তাপ উঠছে কিনা। তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলো দিয়ে দেবো, পুরো ভরা পটলগুলো দিয়ে দেবো। এক এক করে পটলগুলো সাজিয়ে দেবো ভাজার জন্য। এবার একবার উল্টে পাল্টে দেখে নেবো পটলটা ভাজা হয়েছে কিনা। এবার উল্টে পাল্টে দেখে দেবো। এক সাইড পটলটাও হয়ে গেছে, পটলটার এক সাইড হয়ে গেছে, আর এক সাইড ভালো করে ভেজে নেবো। সরষের তেল দিয়ে দিলাম। পরিমাণ মতন সরষের তেল, দু টুকরো দারচিনি, 4টে এলাচ, 3টে লং। এবার খানিকটা নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে নেওয়ার পর পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এক এক করে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা, বাটা মশলাটা দিয়ে দেবো, লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ, এবার একবার নেড়ে নেবো। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, এবার একবার নেড়ে দেবো। তেলটা ছেড়ে আসার অপেক্ষায় থাকবো। তেলটা ছেড়ে এসেছে, এবার জিরে গুঁড়ো দিয়ে দেবো। পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো। এবার একবার নেড়ে নেবো। আগে থেকে বেটে রাখা পোস্ত, চালমগজ, সরষে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার সিক্রেট মশলা, এটা সিক্রেট মশলা, এটাও দিয়ে দিলাম। একটু জল দিয়ে দেবো। আবার একবার নেড়ে চেড়ে নেবো। এবার একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। দোরমাগুলো এক এক করে দিয়ে দেবো, পুরো ভরা পটলগুলো দিয়ে দেবো। এক এক করে দিয়ে দেবো, এতে গ্রেভিতে দিয়ে দেবো এক এক করে। এবার একবার নেড়ে চেড়ে নেবো বন্ধুরা, এবার একবার নেড়ে দেবো।
একবার ঢেকে দেবো, ঢেকে নেবো, দিয়ে নামিয়ে নেবো। হয়ে গেছে, গ্রেভিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। খেয়ে দেখো কেমন হয়েছে। দারুণ হয়ে যায় পটল দোরমাটা, দারুণ টেস্টি। কেমন হয়েছে? দারুণ টেস্টি। রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। আসসালামু আলাইকুম। আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।